আচ্ছা। ওকে। তো গতকাল পর্যন্ত আমরা আসলে দেখছিলাম যে আমরা টেমপ্লেটটাকে কিভাবে রেন্ডার করব এবং ওগুলা স্ট্যাটিক কিভাবে করব এবং একটা ভিউ নিয়ে আসবো। আচ্ছা, ভিউটা আসবে, এরকম একটা ভিউ আসবে, মানে একটা টেমপ্লেটে যেরকম ভিউ থাকে সেরকম একটা ভিউ আসবে। তো ওইখানে আমরা স্ট্যাটিক ফাইলগুলো ডিক্লেয়ার করব এবং টেমপ্লেটগুলো কিভাবে রেন্ডার করবো একটা ফাংশন থেকে, এগুলো দেখছিলাম আর কি। তো আমাদের মোটামুটি অনেকটুকু কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আসলে কাজ করব যে আহ, আমাদের ডাটাবেজে কিভাবে মডেলগুলোকে রাখবো বা কিভাবে মডেল বানাবো, অথবা কি কি ফিচার গুলো আমরা রাখবো সেটার উপরে বেস করে একটা মডেল ক্রিয়েট করব। সো মডেল বলতে আসলে বোঝাচ্ছি যে আমরা একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করব, যেটা আমরা এতদিন টেবিল নামে জানতাম, এখানে হচ্ছে ওই জিনিসটা মডেল হিসেবে ইউজ করবো আর কি। তো মডেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে ক্লিয়ারলি মানে ধারণা থাকতে হবে যে আমরা আসলে কি বানাতে চাচ্ছি, কি কি ফিচার রাখতে চাচ্ছি, সেই জিনিসগুলো। সো আমি একটু টেমপ্লেটটাকে যাই, টেমপ্লেটে। মূলত আমরা একটা ব্লগ ওয়েবসাইট বানাতে যাচ্ছি। ব্লগ সাইট বলতে আমরা ওইখানে কিছু পোস্ট করতে পারবো আমাদের ইচ্ছা মতো, এবং সেটাতে আমরা কমেন্ট করতে পারবো, লাইক দিতে পারবো। প্লাস হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ কিছু আহ, জিনিস যদি চাই আমরা সেটাকে দেখতে পাবো, লাইক ট্রাভেল আছে, স্পোর্টস আছে, তারপর হচ্ছে বুক আছে। এগুলো সবগুলো এক একটা ক্যাটাগরি হতে পারে। সো আমরা যদি চাই যে আমরা আসলে ট্রাভেল রিলেটেড পোস্ট গুলা পড়বো, বা বাংলাদেশের কোন কোন প্লেস গুলো আসলে ঘুরলে কেমন খরচ হয়। একটা মিনিট। আচ্ছা, সরি। বাংলাদেশের কোন কোন প্লেসে ঘুরলে কেমন খরচ হয় বা ডিটেলস গুলো জানবো, সেটা একটা ব্লগ ওয়েবসাইট থেকে জানতে পারি। সো সেটার ক্যাটাগরি হতে পারে ট্রাভেল। এরকম ভিন্ন ভিন্ন পারপোসের জন্য হচ্ছে এক একটা ক্যাটাগরি থাকবে। এরপর হচ্ছে আমরা নিজেরা মানে যাদের প্রোফাইল থাকবে, নিজেদের একটা প্রোফাইল দেখতে পারবো, তারপরে প্রোফাইলটাকে এডিট করতে পারবো। আহ এই তো মোটামুটি এতগুলাই কাজ। সো আমরা যদি ফার্স্ট অফ অল একটা লিস্ট করি। আমরা যদি একটা লিস্ট করি যে আসলে আমরা কি কি কাজ করতে পারি, বা তো প্রথম হচ্ছে আমরা একটা ইউজার ক্রিয়েট করবো, ইউজারের প্রোফাইল থাকবে, ইউজার প্রোফাইল। দেন সেকেন্ড হচ্ছে আমরা একটা ব্লগ ক্রিয়েট করার জন্য আসলে কি কি করতে পারি। তো একটা ব্লগের জন্য একটা ব্লগ বা আর্টিকেল যেটাকে বলি, আর্টিকেলের জন্য একটা মডেল থাকবে। এরপরে হচ্ছে কমেন্টের জন্য একটা মডেল থাকবে। এরপরে হচ্ছে আহ আমরা আমাদের আইডিতে যদি কোনো প্রবলেম হয়, কিংবা আমরা চাচ্ছি না যে আসলে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটা যেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারি, সেটার জন্য একটা কন্টাক্ট নামক একটা মডেল থাকবে, যেখানে হচ্ছে আমরা ডাটাগুলা ইউজ করবো আর কি। তো এই চারটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইউজার প্যানেলের জন্য। অ্যাডমিন প্যানেলের জন্য সেম জিনিসগুলাই থাকবে, বাট ইউজারের হচ্ছে শুধুমাত্র কিছু পারমিশন দেওয়া থাকবে, লাইক ইউজার নিজের প্রোফাইলকে ডিলিট করতে পারবে, কিন্তু অন্য কারোর প্রোফাইল ডিলিট করতে পারবে না। সো বাট সুপার অ্যাডমিন বা অ্যাডমিন হচ্ছে ইউজারের প্রোফাইল, যে কোনো প্রোফাইল চাইলে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এরপর হচ্ছে ইউজার শুধুমাত্র নিজের আর্টিকেল গুলা আপডেট করতে পারবে, আর হচ্ছে ডিলিট করতে পারবে, এবং বাকি সবারটা পড়তে পারবে, প্লাস হচ্ছে কমেন্ট করতে পারবে। সো সুপার অ্যাডমিন হচ্ছে এই আর্টিকেল নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে, তার কোনো সমস্যা নেই। মানে যে কারো আর্টিকেল সে ডিলিট করতে পারবে। লাইক দেখা গেল একজন পোস্ট হয়তো বা ক্যাটাগরি সিলেক্ট করছে হচ্ছে ফুড, সে ট্রাভেল অথবা স্পোর্টস নিয়ে কিছু লিখছে। সো তার কাছে মনে হচ্ছে যে এটা আসলে
ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে জিনিসটা সুন্দর হবে। কিংবা কোনো একটা আনসোশিয়াল জিনিস, যে জিনিসগুলো হচ্ছে আসলে ব্লগে থাকা উচিত না, ওই জিনিসগুলো হচ্ছে ব্লগে পোস্ট করছে, সে চাচ্ছে যে এটা আমি ডিলিট করে দিব, সে ডিলিট করতে পারবে। এরপরে কমেন্টের বিষয়টা তো আমরা সবাই জানি মোটামুটি, যে আসলে একটা ওয়েবসাইটে কিভাবে কমেন্ট করে। ফেসবুকের সাথে সবাই পরিচিত। তো কমেন্ট করতে পারবে, চাইলে নিজের কমেন্ট ডিলিট করতে পারবে। এবং অ্যাডমিন যদি মনে করে যে ঠিক আছে আমার এই কমেন্টটা পছন্দ হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিব, সো সেটা পারবে। আর কন্ট্যাক্টে শুধুমাত্র ইউজাররা অ্যাডমিনের কাছে একটা মেসেজ পাঠাইতে পারবে, যে এই মেসেজটা বা এরকম প্রবলেম আমি ফেস করতেছি, বা এই জিনিসগুলো আরেকটু আপডেট হওয়া দরকার, এনিথিং, যে কোনো কিছু অ্যাডমিনের কাছে মেসেজ দিতে চাচ্ছে, সেক্ষেত্রে সে কন্ট্যাক্টকে দিতে পারবে। এবং সে নিজের মেসেজগুলো আর আপডেট করতে পারবে না, আর চাইলে ডিলিট করতে পারবে, অথবা ডিলিটও করতে পারবে না, এই মেসেজগুলো আর দেখতেই পারবে না। বাট অ্যাডমিন চাইলে সেম কন্টাক্ট না জিনিসগুলো। টিকেট হইলে ভালো হয় না? বুঝিনি। কন্টাক্ট না দিয়ে টিকেট নাম দিলে ভালো হয় না? ভাই মানে আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি, পরবর্তীতে আমরা ইয়া করবো আর কি, কাস্টমাইজ করতে চাইলে করবো, সমস্যা নেই। তো অ্যাডমিন চাইলে কন্ট্যাক্টটাকে ডিলিট করতে পারবে, এবং সেটাকে মানে ধরো আমরা যদি ইউজারের জন্য কোনো পারমিশন দেই, যে লাইক ইউজার হচ্ছে এই জায়গাটায় প্রবেশ করতে পারবে না, অথবা আমি একটা ইউজারকে একটা কোনো আনসোশিয়াল জিনিস পোস্ট করলো, এর জন্য চাচ্ছি আমি ইউজারটাকে কিছুদিনের জন্য ইনঅ্যাক্টিভ করে রাখতে, সেই হচ্ছে এই কয়েকদিন এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না। সো সেই কারণে হচ্ছে আমরা ওই জিনিসগুলো করতে পারবো এখান থেকে আর কি। সো আজকে বেসিক্যালি আমরা 4টার জন্য মডেল তৈরি করব। সো আই হোপ যে এটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো কেউ যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন, আর বুঝলে তো ভালো, এবং সবাই একটু বোঝার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, তো আমরা মডেল তৈরি করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যে অ্যাপটা বানাইছি ব্লগ এক নামে, অ্যাপ নামে, সেখানে একটা মডেলস ডট পাই নামক একটা ফাইল আছে, সেখানে চলে যাব। তো এরপরে হচ্ছে মডেল লেখার নিয়ম হচ্ছে লিখবো, এরপর হচ্ছে কি মডেলটাই ক্রিয়েট করতে যাচ্ছি সেই মডেলটা লিখবো। সো আমি প্রথমে লিখছিলাম ইউজার প্রোফাইল, বাট আমি এই ইউজার প্রোফাইল মডেলটা একটু পরে ক্রিয়েট করব। কেন পরে ক্রিয়েট করব সেটার কারণটা একটু পরে বলবো। আমি বাকি মডেলগুলা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, ইউজার প্রোফাইলটা নিয়ে বলেই ফেলি, আসলে পরে বলার দরকার নেই। ইউজার প্রোফাইল মডেলটা আসলে জ্যাঙ্গো একটা ডিফল্ট মডেল বানায় রাখছি ইউজারের জন্য। সো আমরা শুধুমাত্র ওইটাকে কল করে নিয়ে আসবো, আমাদের এইখানে আসলে বানানোর ওইটা প্রয়োজন নাই। এবং আমরা যেটা আহ, বানাবো ওইটার চেয়ে অনেক সুন্দরভাবে ওইখানে বানানো আছে আর কি। তো এটা দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো, এটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো কাজ আমাদের করবো আর কি, বা আমাদের প্রোফাইলটাকে ডিটেক্ট করবো। আমরা চাইলে কাস্টম কোনো মডেল বানাইতে পারি ইউজারের জন্য, বাট কাস্টম মডেলের কিছু ঝামেলা আছে। লাইক আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো, কিন্তু ওটা হ্যান্ডেল করাটা অনেক হার্ড হবে আর কি। আর পার্সোনালি আমি প্রথমে যখন একটা প্রজেক্ট করছিলাম, তখন হচ্ছে আমি এই কাজটা করছিলাম, যে আমি নিজের মতো করে একটা মডেল বানাইছি। এরপর হচ্ছে হ্যাঁ আমি ওটাতে লগ ইন করতে পারছি, বাট পরবর্তীতে যে কাজগুলো করার জন্য দরকার সেই কাজগুলোতে অনেক ঝামেলা পোহাইছি। সো আমার প্রজেক্টটা বাদ দিয়ে নতুন করে আবার করতে হয়েছে। ভাইয়া, হ্যাঁ। ভাইয়া মডেল গুলো তো ক্লাস টাইপের তাই না? হ্যাঁ, আমরা যে ইউজার প্রোফাইল মডেলটাকে এক্সটেন্ড করে দেন নিজের ইচ্ছা মতো করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, ওটা করা যাবে, ওটা আমরা করব। কারণ হচ্ছে যেমন ধরো এইখানে শুধুমাত্র আমরা কি কি পাচ্ছি, ফার্স্ট নেম পাচ্ছি, ইউজার নেম পাচ্ছি, লাস্ট নেম পাইতেছি ডিফল্ট মডেল থেকে, তারপর হচ্ছে ফোন নাম্বার পাচ্ছি, ইমেল পাচ্ছি, এতটুকুই পাচ্ছি। সো এর পরবর্তী গুলো যেগুলো জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা ওইখান থেকে ইনহেরিট করে নেবো আর কি, বা নিজেরা বানাই নিবো আর কি, সরি। সো আমরা প্রথমে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে how to import user model in Django. সো এই লাইনটা আমি কপি করে নিয়ে আসবো, এবং আমাদের এইখানে আমি পেস্ট করে দিব। এটাতে আমি Django ইউজার মডেলটা জাস্ট ইম্পোর্ট করলাম আমার এইখানে।
সো আমি একটা প্রোফাইল নামক অথবা আচ্ছা অথর নামক একটা মডেল ক্রিয়েট করলাম। এরপর এটার নাম দিলাম মডেলস এর ভেতরে থাকবে মডেল হিসেবে। সো প্রথমেই হচ্ছে আমাদের অথরটাকে লাগবে। সো অথরটা আমি বলছি যে আমরা একটা ডিফল্ট জ্যাঙ্গোর যে ডিফল্ট মডেলটা ইউজার মডেলটা সেটা ইউজ করব। সো সেটার জন্য মডেলস ডট ফরেন কি নিয়ে আইডিয়া নাই কার কাছে? আইডিয়া নাই? আমার নাই ভাই। আচ্ছা, ফরেন কি হচ্ছে, ধরো আহ, আমার কাছে একটা জিনিস আছে, অলরেডি এক্সিস্ট করতেছে। ধরো আমার কাছে একটা কলম আছে, সো তুমি চাচ্ছ এই কলমটা তুমি নিয়ে ইউজ করবা আর কি, আমার কাছ থেকে নিয়ে ইউজ করবা। এটা বেটার এক্সাম্পল না, আমি আর একটু ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আহ আচ্ছা, ধরো শাহরিয়া মঞ্জু স্যার হচ্ছে আমাদের ক্লাস নাই, তো আমরা ওইখানে 40 জন যদি স্টুডেন্ট থাকি, 40 জন সেম ক্লাসটা একবারই পাচ্ছি। সো ক্লাসটা হচ্ছে শাহরিয়া মঞ্জু স্যারের, বাট আমরা ওটা সবাই ভোগ করতেছি। তো এই জিনিসটা ফরেন কির সাথে তুলনা করা যায় মোটামুটি আর কি। মানে অন্য ক্লাসের একটা প্রপার্টি আমাদের নিজের ক্লাসে ব্যবহার করবো আর কি। সো ফরেন কি লেখার নিয়ম হচ্ছে মডেলস ডট ফরেন কি, এটা আহ, এই যে মডেলস দেওয়ার পরে ডট দিয়ে এক্স চাপলেও হবে, ফরেন কি চলে আসবে। এরপরে হচ্ছে আমি কোন মডেলটাকে ফরেন কি হিসেবে ইউজ করতে যাচ্ছি। সো আমরা ইউজার মডেলটাকে এখানে ফরেন কি হিসেবে ইউজ করব। অন ডিলেট মডেলস ডট ডো নাথিং। এখানে অন ডিলেট মডেলস ডট ডো নাথিং দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অন ডিলেটের পরে একটা হচ্ছে ডো নাথিং আর একটা হচ্ছে ক্যাসকেড। ডো নাথিং কি করে, ধরো আমি ইউজার মডেলে কোনো কিছু ডিলিট করে দিলাম, তো আমার এই মডেল থেকে ওটা ডিলিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ডো নাথিং দিলে আমার ইউজার মডেল থেকে সেটা যদি ডিলিট করেও দেই এই মডেলে থেকে যাবে। কিন্তু আমি যদি এখানে ক্যাসকেড ইউজ করতাম তাহলে হচ্ছে আমার ওই মডেলে ডিলিট করে দিলে এই মডেলও ডিলিট হয়ে যাবে। সো বেসিক্যালি বড় বড় কাজ করার সময় আমরা মূলত ডো নাথিংটা ইউজ করি, কারণ ডাটা ইম্পর্টেন্ট, কখন কোথায় ডিলিট হয়ে যায় এটা বলা যায় না। চাইলে যে কোনো দুইটা ইউজ করতে পারো সুবিধা বুঝে আর কি। সো আমি এখানে ক্যাসকেডটা ইউজ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে একটা অথরটাকে তো নিয়েই আসলাম আমরা, লাইক ফোন নাম্বার থাকলো, ফার্স্ট নেম লাস্ট নেম, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকলো, আর নামটা থাকলো ইউজার নেম। সো এটা ছাড়া আমরা বাকি অন্য ফিল্ড অ্যাড করতে চাই, লাইক অ্যাড্রেস নামক একটা ফিল্ড অ্যাড করতে চাই। সো অ্যাড্রেসের জন্য আমরা একটা ক্যারেক্টার ফিল্ড নিব। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ক্যারেক্টার ফিল্ডের একটা লেন দিয়ে দিতে হবে যে কতটুকু মানে ক্যারেক্টার এখানে নিতে পারবে। সো এটা মেক্স লেন দিয়ে দিব আমি হচ্ছে 200। এরপর আর কি দেয়া যায়, কারো কোনো আইডিয়া? আচ্ছা, নাই। অ্যাড্রেস, আচ্ছা ডেজিগনেশন দিতে পারি। ডেজিগনেশন মডেলস ডট, এটাও আমরা ক্যারেক্টার ফিল্ড হিসেবে দিলাম। এটার একটা মিক্স লেন দিয়ে দিই 100। তো আপাতত এতটুকু থাকলেই হচ্ছে আমাদের। বার্থ ডেট বা এরকম কিছু দিলে? হ্যাঁ, গুড। মডেলস ডট ফোন নাম্বার, ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিই, সমস্যা নেই। ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিলাম। ডেট অফ বার্থ তো ক্যারেক্টার ফিল্ড হবে না, এটা হচ্ছে, এটাও আমরা ক্যারেক্টার ফিল্ডে দিব, কারণ এটা ইউজার তুই নিজে ইম্পোর্ট দিবে। এরপর হচ্ছে আমরা
দেখবো যে ইউজারটা কবে ক্রিয়েট হয়েছে, মানে সে কবে তার নিজের অ্যাকাউন্টটা তৈরি করছে আর কি। সো এটা ক্রিয়েটেড অ্যাড দিলাম, দিয়ে মডেলস ডট ডেট টাইম ফিল্ড নামক একটা অপশন আছে, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অটো নাও অ্যাড দিয়ে দিব। অটো নাও অ্যাড হচ্ছে আমরা এটা ইম্পোর্ট দিতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে আর কি, যে কখন আমরা এটা ইউজারটা ক্রিয়েট হয়েছে। সো অটো নাও অ্যাড ট্রু করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের একটা অথর মডেল, মোটামুটি হলো আর কি। এখানে মোটামুটি যতগুলো ইনফরমেশন লাগে দিতে পারবো। আমরা আরো কিছু চাইলে কাস্টমাইজ করে সেখান থেকে নিতে পারি। আহ, আচ্ছা, এখানে একটা রিটার্ন করা দরকার, কিন্তু এখন যদি রিটার্ন করাই তাহলে হচ্ছে এটার রিটার্নের কাজ বুঝবা না। সো আমি একটু পরে যখন অ্যাডমিন প্যানেলে যাব তখন দেখাই দিব আর কি। তো এরপরে হচ্ছে আমরা আরেকটা মডেল ক্রিয়েট করি, এটার নাম হচ্ছে আর্টিকেল ক্রিয়েট করতে পারি। সো আর্টিকেল মডেলে আসলে কি কি থাকতে পারে কেউ বলতে পারবেন? মানে আমি কিছুক্ষণ আগেও বলছি। আমরা একটু আমাদের টেমপ্লেটটা দেখি যে একটা আর্টিকেল আসলে কি কি থাকতে পারে। আমরা একটা বেসিক্যালি একটা ডিটেলস, আর্টিকেলের ডিটেলস পেজে যাই। দেখেন, একটা আর্টিকেলের একটা টাইটেল আছে এবং এটার ডিটেলস আছে, তারপরে আর্টিকেলের একটা ছবি আছে, মাল্টিপল ছবিও থাকতে পারে, বাট আমরা এখানে একটা ছবি দিয়ে করবো আর কি। এরপরে হচ্ছে, হ্যাঁ এতটুকুই, একটা আর্টিকেলের একটা অথর থাকবে, যে এই আর্টিকেলটা আসলে কে ক্রিয়েট করছে। তারপরে হচ্ছে একটা টাইটেল থাকবে আর্টিকেলের, তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন থাকবে, এরপরে হচ্ছে একটা ইমেজ থাকবে, আর আর হচ্ছে এটা কখন ক্রিয়েট হয়েছে, যে ক্রিয়েটেড অ্যাড যেটা আর কি। সো আপডেট করলে আপডেট কখন করা হয়েছে সেটাও। হ্যাঁ, আপডেটেডটাও দিয়ে দেওয়া যায়। আপডেটেড অ্যাড ডট ডেট টাইম ফিল্ড অটো নো অ্যাড, এটা হচ্ছে ফলস হয়ে যাবে। এরপরে কমা দিয়ে আরেকটা আছে অটো নাও, এটা হচ্ছে ট্রু হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আর্টিকেল নামক যে মডেলটা আছে সেটা নিই। এখানে কথা হচ্ছে আমরা সবসময় ক্লাস নেম গুলা বড় হাতের দেবো, এটা সবসময় মনে রাখবা, ক্লাস নেম গুলো যেন বড় হাতের হয়। মডেলস ডট মডেল। সো প্রথমত আমাদের লাগবে হচ্ছে অথরটাকে লাগবে। সো আমরা অথরটাকে রেন্ডার করে নিয়ে আসবো। আমার ঠান্ডা লাগছে, বয়সটা হয়তো একটু উইয়ার্ড লাগতেছে আর কি। So, এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা আর্টিকেলের টাইটেল। সো আর্টিকেল টাইটেল মডেলস ডট মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ, এটা একটু বাড়ায় দিলাম, যে আমি অনেক বড় করে টাইটেল লিখতে চাচ্ছি তার জন্য। ডেসক্রিপশন দিই। ডেসক্রিপশনটা হচ্ছে আমরা টেক্সট ফিল্ড ইউজ করবো, মানে এটা একটু বড় দেখে লাগবে, সেটার জন্য আমরা টেক্সট ফিল্ড ইউজ করবো। দেখলাম একটা ইমেজ লাগবে। সো আর্টিকেল আর্টিকেল ইমেজ ইজ ইকুয়াল টু মডেলস ডট ইমেজ ফিল্ড। এরপরে হচ্ছে আর কি কি লাগবে। আচ্ছা, আমাদের এই আর্টিকেলটা আসলে কোন ক্যাটাগরি সেটার জন্য একটা ইয়া লাগবে। সো আমরা যদি ধরো এখানে একটা ক্যাটাগরি নামক একটা ফিল্ড দিয়ে দিই, যেটা হচ্ছে ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিলাম, এটা আসলে আহ, প্রত্যেকটার জন্য একটা একটা করে ক্রিয়েট হবে। বাট আমরা যদি ধরো ক্যাটাগরি নামক একটা মডেল নিয়ে ওই মডেলটাকে এখানে ফরেন কি করে দিই, তাহলে হচ্ছে ওই ক্যাটাগরি আন্ডারে অনেকগুলা পোস্ট থাকতে পারে।
সো আমরা বেসিক্যালি ওইটাই করব, যে একটা ক্যাটাগরি নামক একটা মডেল ক্রিয়েট করব। ক্লাস ক্যাটাগরি মডেলস ডট মডেল ক্যাটাগরি নেম মডেলস ডট ফিল ম্যাক্স লেন্থ হচ্ছে 100। ওকে, এখন হচ্ছে আমরা ক্যাটাগরি মডেলটাকে আর্টিকেল মডেলে ফরেন কি হিসেবে ইউজ করব। সো আমরা এটা হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিই, শুধু নেম দিয়ে দিই। এখানে দিই ক্যাটাগরি নেম ডট ফরেন ফরেন কি আসবে হচ্ছে ক্যাটাগরি মডেল থেকে, উপরে হচ্ছে অন ডিলেট মডেলস ডট এটা হচ্ছে ক্যাসকেড হবে। এরপরে আরো কিছু আছে। আচ্ছা, আমাদের অথর ইয়েতে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অথরের একটা প্রোফাইল পিকচার লাগবে। তো আমরা ইমেজের জন্য নরমালি ইমেজ ফিল্ডটা ইউজ করি আর কি। তো ইমেজ ফিল্ড দিয়ে দিলাম। আহ এটা হচ্ছে আমাদের মোটামুটি আর্টিকেলের একটা ইয়া লেখা হয়ে গেল আর কি। সো টাইটেল, আচ্ছা এটা কবে ক্রিয়েট হয়েছে সেটার জন্য একটা লাগবে, ক্রিয়েটেড অ্যাট মডেলস ডট গেট টাইম ফিল্ড। ওকে, এটারও অটো নাও অ্যাড করে দিই। অটো নাও অ্যাড হচ্ছে ট্রু। এরপরে হচ্ছে আরেকটা মডেল ছিল কন্ট্যাক্ট কমেন্ট বা কন্ট্যাক্ট নামে। আচ্ছা, কমেন্টের মডেলটা আমরা পরে বানাবো, এটা যখন কাজ করব তখন বানাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আগে কন্ট্যাক্টের মডেল বানাই নিই। কন্ট্যাক্টের মডেলে হচ্ছে কি কি থাকবে, একটা করে ইউজার থাকবে, পরে হচ্ছে মেসেজ থাকবে, আর কিছু থাকবে, কখন ক্রিয়েট হয়েছে, তো আমাদের মডেল বানানো হয়ে গেছে। আমরা হচ্ছে এটা এখন মাইগ্রেশন করব। তো মাইগ্রেশন আসলে দুইটা স্টেপে করা হয়। একটা হচ্ছে মাইগ্রেশনস, আর একটা হচ্ছে মাইগ্রেট। মাইগ্রেট মানে হচ্ছে আমি আমার সমস্ত যে প্রজেক্টটা আছে এটাকে হচ্ছে ডাটাবেজে স্টোর করব। আর মাইগ্রেশন মানে হচ্ছে আমি এই যে ফিল্ডগুলো অ্যাড করলাম, এই ফিল্ডগুলো হচ্ছে মানে এই ফিল্ডগুলো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবো আর কি, এরকম কিছু। অটো নাও অ্যাড একটু করি। এখন যদি আমি মাইগ্রেশন করি, পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। আচ্ছা, স্পেলিং ভুল হয়েছে। ভাই আরেকবার বলবেন মাইগ্রেশনস আর মাইগ্রেশনের পার্থক্য? আচ্ছা, মাইগ্রেট মানে হচ্ছে আমি আমার আমরা যখন প্রথমে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম তখন আমরা একটা কমান্ড চালাইছিলাম না, যে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট।
হ্যালো। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, আমরা ওই আমাদের প্রজেক্টটার জন্য ডাটাবেসটাকে মাইগ্রেট করতেছি। ঠিক আছে, আমাদের প্রজেক্টের জন্য এই ডাটাবেস থেকে মাইগ্রেট করতেছি। সো তোমরা দেখবা যখন হচ্ছে মাইগ্রেট ওই কমান্ডটা না চালাবা প্রজেক্ট ক্রিয়েট করার সময়, তখন এই ডাটাবেসটা ক্রিয়েট হবে না এটার জন্য। সো যখন হচ্ছে ওই যে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট এই কমান্ডটা চালাবা, চালানোর পরে দেখবা এখানে যে ডিবিএসকিউএল-3 এটা হচ্ছে ডিফল্ট ডাটাবেস জ্যাঙ্গোতে। সো এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং আমরা যখন মেক মাইগ্রেশনস মানে মাত্র যে কমান্ডটা চালাইলাম এই কমান্ডটা চালাবো, তখন হচ্ছে আমার প্রজেক্টের ভেতরে যে অ্যাপ আছে সেই অ্যাপের ভেতরে যে মডেলস আছে সেই মডেলস এর ভেতরে যে ক্লাসগুলো ক্রিয়েট করছি এই ক্লাসগুলা এই ডাটাবেজে রেজিস্ট্রেশন হচ্ছে আর কি, মানে মাইগ্রেট হচ্ছে আর কি। বুঝতে পারছো? সো জি ভাই। এটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে যে আমি নতুনগুলা চেঞ্জ করছি, আমি যখনই চেঞ্জ করব আমার ডাটাবেজে তখনই হচ্ছে আমাকে মেক মাইগ্রেশন করে তারপর মাইগ্রেট করতে হবে। সো দেখো আমি কিন্তু কমান্ড চালাইছি, বাট ও হচ্ছে আমাকে একটা মেসেজ দিচ্ছে যে নো চেঞ্জ ডিটেক্টেড, মানে কোনো চেঞ্জ ডিটেক্টেড সে পায় নাই। সো আমরা কি করব, আমরা যে অ্যাপের ভেতরে মডেলটা লিখছি ওই অ্যাপের নামটা দিয়ে দিব। সো অ্যাপের নামটা হচ্ছে ব্লগ অ্যাপ। এখন দেখো এই যে ক্রিয়েট মডেল ক্যাটাগরি, ক্রিয়েট মডেল কন্টাক্ট, ক্রিয়েট মডেল অথর, ক্রিয়েট মডেল আর্টিকেল। আমাদের 4টা মডেল ছিল, 4টা মডেল হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমরা এটাকে মাইগ্রেশন করব, ডাটাবেজে রেজিস্ট্রেশন করব। পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ওকে, এই যে ব্লগ অ্যাপের ভেতরে এই ফাইলগুলো চলে গেছে। সো এরপরে হচ্ছে আমরা প্রজেক্টের সার্ভারটাকে রান করব। পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। তো আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। আসলে আমরা বুঝবো কিভাবে যে আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করছি বা ডাটাবেস গুলো দেখবো কিভাবে? সো জ্যাঙ্গোর একটা ডিফল্ট অ্যাডমিন প্যানেল আছে যেখান থেকে আমরা যে কোনো কিছু চাইলেই দেখতে পারি। সো সেটা দেখার জন্য আমাদের এই যে ব্লগ এর ভেতরে অ্যাডমিন ডট পাই নামক একটা ফোল্ডার আছে, সেখানে যেতে হবে। যাওয়ার পরে আমরা এই মডেলের ভেতরে যে টেবিলগুলোর নাম লিখছি সেগুলো হচ্ছে ওইখানে ইম্পোর্ট করে নিতে হবে। সো ফ্রম ডট ডট মডেলস ইম্পোর্ট হচ্ছে, প্রথমটা ছিল অথর, দ্বিতীয়টা ছিল ক্যাটাগরি। এটা তুমি সিরিয়াল ওয়াইজ করতে পারো বা সিরিয়াল ওয়াইজ ছাড়াও করতে পারো, তোমার সাথে ইউ। আমি সিরিয়াল অনুযায়ী করলাম আর কি। এখন হচ্ছে আমার এই জিনিসটা অ্যাডমিনে দেখার জন্য রেজিস্টার করতে হবে আর কি। সো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, রেজিস্টারের ভেতরে আমরা আমাদের অ্যাপ নেম গুলা, সরি আমাদের মডেলের যে নামগুলা সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। সো আমি প্রথমে দিলাম অথর, তারপরে দিলাম ক্যাটাগরি, এরপর হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে কন্টাক্ট। তো আচ্ছা, আমি এই জিনিসটা আসলে কেন লিখলাম এটা একটু দেখাই। আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা ডিফল্ট অ্যাডমিন প্যানেলে যাই। দেখো আমাদের কিন্তু কোনো অ্যাপের ভিতরে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র ইউজারটা দেখাচ্ছে আর গ্রুপটা দেখাচ্ছে। সো আমরা এটা আগের মতো করে দিই। এখন দেখো এই যে আমাদের ব্লগ অ্যাপের ভিতরে যে 4টা মডেল আমরা তৈরি করছি সেই 4টা মডেল চলে আসছে। সো আমরা কিছু একটা অ্যাড করে দেখি আর কি। ধরো আমাদের যে ডিফল্ট মডেলটা আছে মানে অথরটা আছে, এটা সাইফ নামক যে প্রথম সুপার ইউজারটা ক্রিয়েট করছিলাম ওইটা আছে। সো আমরা সাইফ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়া যায় একটা, প্রোফাইল পিকচার। অ্যাড্রেস দিয়ে দিলাম ধরো উত্তরা, ডেজিগনেশন
স্টুডেন্ট দিয়ে দিই 40191112233 ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম আর কি, ধরো এটাই দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ দিলাম। আমাদের এই কাজগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সময় করতে হবে, কারণ এটা রেজিস্ট্রেশনের সময় লাগবে আর কি। সেম জিনিসটাই, মানে এই জিনিসটা এখান থেকে সেভ করতেছি, সেম জিনিসটাই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য করতে হবে। সো দেখো এখানে দেখাচ্ছে একটা অথর অবজেক্ট, মানে এটা অথর নামক একটা মডেলে আছে, এর জন্য অথর। এরপরে হচ্ছে অবজেক্ট আর 1 নাম্বার প্রপার্টি, এর জন্য হচ্ছে 1 দেখাচ্ছে। সো আমি যদি আরেকটা ক্রিয়েট করি, আরেকটার জন্য আমার একটা নাম লাগবে। সো ইউজার নেম ধরো দিলাম টেস্ট, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম আমার মতো। সো আমাদের টেস্ট নামক আরেকটা অথর ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে দেখো স্ক্রল করি, দেখো প্রথমটা ছিল সাইফ, এটা হচ্ছে টেস্ট। সো আমরা যখন রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার সাথে সাথে এখানে নতুন একটা ইউজার অ্যাড হবে আর কি। এরপর হচ্ছে ও সাইফের জন্য বা টেস্টের জন্য আরেকটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। সো অ্যাড্রেস দিলাম এটা টঙ্গী, ডেজিগনেশন অফ স্টুডেন্ট দিলাম, ফোন দিলাম ধরো সেম জিনিসটা লাস্টে 34 করে দিলাম, আর ডেট অফ বার্থ এটাই দিয়ে দিলাম। দেখো আগেরটা ছিল অথর অবজেক্ট 1 এবং এটা দেখাচ্ছে অথর অবজেক্ট 2। সো আমি আসলে মানে বুঝতে পারতেছি না, এখানে ধরো 1000 জনের একটা লিস্ট থাকলো, তো সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে আহ এই জিনিসটাকে বুঝবো যে এটা আসলে এই আহ, এই ইউজারের প্রপার্টি। সো আমি ধরো খুঁজতেছি যে ধরো আমার 1000 ইউজার হয়ে গেছে অলরেডি, তো এইখানে আমি খুঁজতেছি যে টেস্ট নামক যে ইউজারটা আছে আমি তাকে কিভাবে ডিটেক্ট করবো। সো প্রত্যেকটা তো আমাদের চেক করা সম্ভব না এইভাবে। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা রিটার্ন রেন্ডার করতে পারি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি একটা জিনিস পরে দেখাবো। সো একটা ডেফ নামক ফাংশন নিলাম এবং এটার দিলাম, দেওয়ার পরে এটা রিটার্ন করবে হচ্ছে সেলফ। সেলফ মানে হচ্ছে এই ক্লাসের ভেতরে আর কি, ডট এই অথরটা দিব। এখন দেখো অথর কিন্তু হচ্ছে আমার ইউজার নামক মডেল থেকে আসতেছে, এবং ইউজার নামক মডেলে ইউজার নেমে আমার নামটা ক্রিয়েট হচ্ছে। সো অথর ডট ইউজার নেম, এখন দেখি একটা চেঞ্জ আসার কথা। আচ্ছা একটা ইরোড দিছে, ও আচ্ছা সার্ভারটা রিলোড হচ্ছিল। দেখো এখন কিন্তু আমরা মানে নর্মাল ভাবে দেখতে পাচ্ছি যে এটার নাম টেস্ট, এটার নাম সাইফ। তো এটা যদি আমি যাচ্ছি তাহলে বুঝতেই পারতেছি এটা আসলে সাইফের প্রোফাইল আর কি। সো এইভাবে হচ্ছে অ্যাডমিনের কাজটা করে, এবং এই যে আমরা ফাংশন লিখে যে রিটার্ন করলাম, এই রিটার্নের কাজটা হচ্ছে একটা str রিটার্ন করলাম স্ট্রিং। সো এই রিটার্নের কাজ হচ্ছে এটা। সো আমরা এটা প্রত্যেকটার ক্ষেত্রে করবো আর কি, টাইপ অফ মুখস্থ। জাস্ট এটা তো সেলফ ডট নেম হবে শুধুমাত্র, এবং এটা যেহেতু নিজের টেবিলেই আছে, কোনো ফরেন কি করে নাই, সো এটা নেমই হবে। আবার আর্টিকেলের ভেতরে হচ্ছে আর্টিকেলটাকে কোনটা রেন্ডার করলে বেশি ভালো হয়, মানে কোনটা রিটার্ন করলে আমার মনে হয় যে আর্টিকেলের টাইটেলটা রিটার্ন করলে ভালো হয় সবচেয়ে। So আমরা আর্টিকেল টাইটেলটা লিখে দিব, সেট আর্টিকেল টাইটেল। এরপর হচ্ছে কন্ট্যাক্টের ভেতরে আমরা যে ইউজারটা আসলে কন্ট্যাক্টের জন্য আবেদন করতেছে সেই ইউজারটাকে লিখে দিব, অটো ডট ইউজার নেম। সো আমরা যদি এখন
আমাদের ডিফল্ট অ্যাডমিন প্যানেলটাতে যাই। এটা হচ্ছে ডিফল্ট অ্যাডমিন প্যানেল, আমরা এটা জীবনে ইউজ করব না, জাস্ট তোমাদের বোঝার জন্য দিলাম আর কি, বা প্রথমবার আমরা এটা ইউজ করব। আমরা যখন বড় বড় প্রজেক্ট করতে যাই তখন হচ্ছে আমাদেরকে নিজেদের অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করে নিতে হয়, মানে ক্লায়েন্টরা তো আসলে এটা পছন্দ করে না। সো আমি অথর ক্রিয়েট করছি, এখন হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। ধরো আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম একটা ট্রাভেল, তারপরে হচ্ছে স্পোর্টস, এরপরে হচ্ছে বুক, এই তিনটা করলেই হবে। সো এখন আমরা একটা আর্টিকেল ক্রিয়েট করব। অ্যাড আর্টিকেলে গেলাম, দেখো প্রথমে কিন্তু আমরা ডাটাবেজের মডেলে ফরেন কি ইউজ করছি। সো আমাদের দুইটা ইউজার থেকে একটা ইউজার সিলেক্ট করতে হবে যে এই ইউজারটা এটা পোস্ট করতে যাচ্ছে। সো আমি ধরো টেস্টের আন্ডারে করলাম, এরপর হচ্ছে আর্টিকেল একটা টাইটেল দিব। আমি টাইটেল দিলাম দিস ইজ টেস্ট টাইটেল, ডেসক্রিপশন দিব। আচ্ছা আমি হচ্ছে এই টাইটেলটা ইউজ করি যেহেতু এটা এখানে আছে। আহ, আমি টেক্সট দিলাম লরেন এপসনের, এরপর হচ্ছে একটা ইমেজ ইউজ করব। আচ্ছা আমি যে কোনো ইমেজ ইউজ করতে পারি, তো আমি একটা প্রজেক্টের ইমেজ, আচ্ছা আমি যে কোনো একটা ইমেজ ইউজ করলাম। এরপর হচ্ছে আমরা যে ক্যাটাগরি বানাইছিলাম, যে কিছু কয়েকটা 3-4টা ক্যাটাগরি বানাইছিলাম, এটা আসলে কি টাইপের পোস্ট হইতে পারে। সো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম যে ট্রাভেল রিলেটেড আর কি। সো দেখো আমাদের একটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সো আমরা আরেকটা অ্যাড করব। এটা হচ্ছে টেস্টের আন্ডারেই, ধরো এটা হচ্ছে আরেকটা দিই। এটা হচ্ছে একটা দামি টেক্সট দিয়ে দিই, এটা একটা ছবি দিয়ে দিই। এটা হচ্ছে স্পোর্টস এর আন্ডারে, সো এটা আমি সেভ দিলাম। সো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি অ্যাড করব, মানে আমাদের ওয়েবসাইট থেকে আমরা ক্রিয়েট করব, এরপর হচ্ছে ওইখানে পোস্ট করব, তারপর হচ্ছে সেভ দিব, সেভ দেওয়ার পর আমরা এখানে আসবে। বাট আমি এইখান থেকে করার কারণ হচ্ছে এখন যেহেতু আপাতত আমরা ওই ফর্মটা ক্রিয়েট করি নাই, তো সেটার জন্য আর কি এখানে দিলাম আর কি। সো দেখো আমাদের কিন্তু আর্টিকেল যে ইয়াটা আছে সেটাতে অলরেডি দুইটা অবজেক্ট আছে এখানে। সো আমরা এই দুইটা অবজেক্ট আমাদের টেমপ্লেটের ভেতরে দেখব। আমাদের টেমপ্লেটে এখন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমি আমি জাস্ট দেখাই দিই, আমি পরবর্তী যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ওই যে ওগুলা থেকে শুরু করব, বাট আমি জিনিসটা দেখাই দিচ্ছি তবুও। সো আমি এখানে লিখছিলাম মনে হয় ইন্ডেক্স নামক একটা পেজে, এখানে একটা আর্টিকেল অবজেক্ট নামক একটা ভ্যারিয়েবল নেব। এরপর হচ্ছে আমাদের আর্টিকেলটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। আমাদের মডেল গুলাকে ফ্রম ডট মডেলস ইম্পোর্ট হচ্ছে আর্টিকেল, হচ্ছে আচ্ছা আপাতত আমরা আর্টিকেল নিয়ে কাজ করবো, তো আর্টিকেলটাকে ইম্পোর্ট করলাম। আর্টিকেল ডট অবজেক্টস ডট অল, এই কমান্ডটা হচ্ছে আর্টিকেল ডট অবজেক্ট ডট অল, মানে হচ্ছে আমরা আর্টিকেলের যতগুলো অবজেক্ট আছে সবগুলাকে এখানে দেখতে যাচ্ছি আর কি। সো এই আর্টিকেল অবজেক্টটাকে একটা কনটেক্সটের ভিতরে, কনটেক্সটের মাধ্যমে আমি টেমপ্লেটের ভিতরে পাঠাবো।
সো সেটা কিভাবে পাঠাবো? কনটেক্সট ইজ ইকুয়াল টু কার্লি ব্রেস, তারপর হচ্ছে একটা কি পাস করব, এই কি এর একটা ভ্যালু পাস করব, এবং এই কনটেক্সটটাকে আমি আমার টেমপ্লেটের ভেতরে পাঠিয়ে দিব আর কি। আমার কাজ শেষ হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে ইন্ডেক্সের ভেতরে আর্টিকেল অবজেক্টকে দিয়ে আমি যে 2টা আর্টিকেল বা 4টা আর্টিকেল লিখছি ওগুলো দেখবো আর কি। সো আমরা দেখি আর্টিকেলটা কোথায় আছে। উম, এটা সম্পূর্ণ একটা আর্টিকেল, এইটাও আর্টিকেল 2। আচ্ছা, এইগুলো হচ্ছে সবগুলো আমার আর্টিকেল। যেমন আমি দেখি কি এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। সো 5টা আছে, আমি এখান থেকে সবগুলা কেটে দিলাম। যেহেতু আমরা একটা ফর লুপ চালাবো, তো আমাদের সবগুলো লাগবে না, একটা হলেই চলবে। আমাদের একটা আছে। সো আমাদের এইখানে ডাটাবেজের মধ্যে ডাটা আছে হচ্ছে 2টা আর্টিকেলের, এখানে আমাদের আর্টিকেলের ফ্রন্ট এন্ডে আছে একটা। তো আমরা একটা ফর লুপ চালাবো, ফর ফর আর্টিকেল ইন, এই যে আমরা একটা কি পাস করছি এই কিটাকে এখানে নিয়ে যাব, ফর আর্টিকেল ইন আর্টিকেল অবজেক্ট। এই আর্টিকেলটাকে এই আর্টিকেল অবজেক্ট দিয়ে এই আর্টিকেল অবজেক্টটাকে এই আর্টিকেল দিয়ে ডিফাইন করলাম। পরে হচ্ছে ইন্ট ফর। দেখো এখন আমাদের অলরেডি 2টা চলে আসার কথা, বাট 2টা সেম দেখাচ্ছে। এটা কারণ হচ্ছে আমি টেমপ্লেটের ভিতরে কোনো চেঞ্জ করি নাই। So আমি টেমপ্লেটের ভিতরে চেঞ্জ করব এখন। আমি হচ্ছে ইমেজটাকে কেটে দিব, কারণ আমি যে ইমেজটা দিছি আমি সেই সেম ইমেজটাকে দেখতে চাই। তো আমাদের এখানে হচ্ছে আর্টিকেল দিয়ে ডিফাইন করছি, আর্টিকেল ডট মডেলের ভিতরে আর্টিকেলের নাম কি ছিল ইমেজের, আর্টিকেল ইমেজ ডট ইমেজ যখনই দিব তখন আমরা হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিব, কারণ ইমেজটা হচ্ছে একটা এক্সট্রা অন্য আর একটা ফোল্ডারে সেভ হয়। সো আমাদের ইউআরএলটা দিতে হয় আর কি। সো এখন দেখি কি অবস্থা হয়। দেখো আমরা 2টা আর্টিকেলের জন্য 2টা ইমেজ ইউজ করছিলাম, আমাদের 2টা চলে আসছে। সো আমরা এখন এই টাইটেলটাকে চেঞ্জ করব। টাইটেলটাকে কিভাবে চেঞ্জ করব? এই যে আমাদের টাইটেল আছে এটা আমরা কেটে দিব, এটা হচ্ছে স্ট্যাটিক টাইটেল, আমরা ডাইনামিক টাইটেল দিব। সো সেম ভাবে এই যে আর্টিকেলটাকে দিয়ে ডিফাইন করছি, আর্টিকেল ডট মেবি ডাটাবেজের মডেলের নাম ছিল আর্টিকেল টাইটেল। সো আর্টিকেল টাইটেল দিয়ে দিব। দেখো এটা 2টার নামই সেম, এখন কিন্তু 2টার নাম চেঞ্জ হয়ে গেছে। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই একটু। তো আমাদের 2টা কালারই 2টার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে আর কি। সো সেম ভাবে আমরা চাচ্ছি যে এই কত তারিখে ক্রিয়েট হয়েছে, ক্যাটাগরিটা কি, কয়টা কমেন্ট আছে, এগুলা দেখবো। সো কমেন্টের বিষয়টা যেহেতু আমরা এখন হ্যান্ডেল করিনি, এটা এইভাবেই থাকবে, পরবর্তীতে যখন করব তখন এটা দিয়ে দিব। বাট বাকি সবগুলো আমরা করছি, সো ওগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। আর্টিকেল ডট ক্রিয়েটেড ক্রিয়েটেড অ্যাট, এটা হচ্ছে আর্টিকেল ডট আর্টিকেল ডট ক্যাটাগরি নেম ডট, এই ক্যাটাগরি নেমটা কোত্থেকে আসছে, এটা ফরেন কি হিসেবে ক্যাটাগরি থেকে আসছে। সো ক্যাটাগরির ভিতরে কি নামে আছে, নেম নামে আছে। তো এখন যদি দেখি, আমাদের প্রথম ক্যাটাগরিটা ছিল ট্রাভেল, দ্বিতীয় ক্যাটাগরিটা ছিল স্পোর্টস নামে,
এবং আজকে হচ্ছে নভেম্বরের 13 তারিখ। টাইমটা একটু ভুল দেখাচ্ছে, এটা আমি সলিউশন পরে দেখাই দিব আসলে কেন ভুল দেখাচ্ছে। তো একটা হচ্ছে 4টা 17-তে দেখাচ্ছে, আর একটা হচ্ছে 4টা 18-তে দেখাচ্ছে। এটা আর কি সেট করে নিতে হয় একটু। বাট নভেম্বরের 13, 2020, এটা হচ্ছে নভেম্বরের 13, 2020। সো এখন আমরা চেঞ্জ করব কোনটা, আমাদের টেক্সটটাকে মানে ডেসক্রিপশনটাকে। সো ডেসক্রিপশনটা দেখি আসলে কোথায় লেখা আছে। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো আমরা এখানে লিখবো আর্টিকেল ডট ডেসক্রিপশন। মডেল এই নামটাই দিয়েছিলাম। আমাদের ডেসক্রিপশন চলে আসে, কিন্তু টেক্সট গুলো একটু বড় হয়ে যাচ্ছে, মানে এইখানে যদি অনেকগুলা টেক্সট থাকে তাহলে হচ্ছে অনেক বড় বড় দেখাবে। সো আমরা ক্যারেক্টার গুলোকে লিমিট করে দিব, যে আমরা এত ক্যারেক্টারের উপরে আসলে দেখতে যাচ্ছি না। সো ওটার জন্য জ্যাঙ্গোতে একটা প্রপার্টি আছে, জ্যাঙ্গো ট্রাঙ্ক ওয়ার্ডস। ক্যারেক্টার দিলেও হয়। হচ্ছে 9টা দেখানোর কথা। হ্যাঁ, আমার 9টা ওয়ার্ড দেখাচ্ছে। তো আমি এটার লিমিটটাকে একটু বড় করে দিই, লাইক 150 করে দিই। এখন ঠিক আছে। সো আমরা ডাটাবেস থেকে কিভাবে টেমপ্লেটে ডাটা দেখাইতে হয় সেটা দেখলাম, এবং ডাটাবেসে মডেলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম। এখন আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে, না আজকে হচ্ছে এই পর্যন্ত থাক। এর পরবর্তীতে আমি নেক্সট টাইম যে অন্য অন্য টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কারো কোনো কোশ্চেন, কেউ বুঝো নাই বা এরকম কিছু? শিহাব রেকর্ডটা অফ করে ফেলো।